রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে সোমবার, আজকে উল্টো রথ। তো সকালবেলা ভোর 6টা থেকেই আমি ব্লগটা শুরু করে দিলাম। তো দেখো, ঘুম থেকে উঠে নিজে আগে ফ্রেশ হয়ে বাসি জামাকাপড় ছেড়ে আগে আমি ঠাকুরের জায়গাটা একটু ভালোভাবে মুছে নিচ্ছি, কারণ এখন আমার গোপু সোনাকে ঘুম থেকে তুলব। তো প্রথমে গোপু সোনাকে দেখো একটু আদর করে নিচ্ছি। এরপর আমি আগে আমার ছোট্ট গোপু সোনাকে ঘুম থেকে তুলব, আর তারপরে তুলব আমার বড় গোপু সোনা, আমার গোপালীকে। তো তোমরা সবাই একটু দর্শন করে নাও বন্ধুরা। তো ঘুম থেকে উঠে আগে আমি আমার প্রথম কাজ হচ্ছে গোপু সোনাকে ঘুম থেকে তোলা। আর ছেলেদের আজকে ছুটি আছে স্কুল, আর যদি স্কুল থাকে তাহলে আগে ওদের টিফিনটা বানিয়ে নিই, কারণ টিফিনটা তো আগে আমাকে রেডি করতে হয়, তখন তারপরে আমি গোপু সোনাকে ঘুম থেকে তুলি। তো আজকে দেখো একটু গোপু সোনাকে আমি বিস্কুট আর জল সকালবেলা দিয়ে দিলাম, তারপরে একটু আরতি করে নিচ্ছি। আর সকালবেলা যদি একটু আরতি করে নিই তাহলে মনটাও বেশ ভালো লাগে। তো দেখো, আমার গোপু সোনাকে আরতি করে নিলাম। এরপরে আমি ছেলেরা এদিকে ঘুমাচ্ছে, আর এদিকে আমি একটু জপও করে নিচ্ছি আগে। তো তোমরা সবাই সকালবেলায় আমার গোপাল সোনাদের দর্শন করে নাও, আমার রাধা মাধবকে একটু দর্শন করে নাও। এরপরে যাব নিত্য কাজ করতে। তো গোপাল সোনাদের পুজো টুজো দিয়ে তারপরে আমি বাসি জামা কাপড় অনেকগুলো ছিল, সেগুলোকে একটু ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি। সেগুলোকে আগে কাচতে দিয়ে দিলাম, কারণ মেশিনে কাচতে তো একটু সময় লাগে, অনেকটাই সময় লাগে। হ্যাঁ, তো তার জন্য আগে কাচতে দিয়ে দিলাম। তো কাচতে দিয়ে তারপরে আমি চলে গেলাম রান্নাঘরে। আগে রান্নাঘরে গিয়ে আগে দেখো গ্যাস ওভেনটা আগে মুছে নেব, কারণ মানে বাসি রান্নাঘরে রান্না করতে ভালো লাগে না। তো চাটা বসানোর আগে আমি একটু ভেজা কাপড় দিয়ে আগে গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি, আর রান্নাঘরের স্ল্যাবটাও ভালোভাবে আগে মুছে নেব, তারপরে আমি চা বসাবো। এরপরে দেখো মোছা হয়ে গেছে, এখন আমি একটু চা বসিয়ে দিচ্ছি। তো এখন র চাই খাই, এখন আর দুধ চাটা সেরকম খাওয়া হয় না বললেই চলে। হ্যাঁ, তো জল দিয়ে দিলাম মেপে সবার জন্য। তো চা বসিয়ে দিয়েছি, এবারে চাটা খেয়ে মানে চাটা বসিয়ে তারপর আগে নিজে এক গ্লাস জল খেয়ে নেব। সকাল থেকে এখনও জল মুখে পড়েনি। হ্যাঁ, তো চাটা বসিয়ে দিলাম, তারপরে নিজে এক গ্লাস জলও খেয়ে নিলাম। হ্যাঁ, এরপরে জল খেয়ে দিকে চাটাও হয়ে যাবে। চাটা খেয়ে নিয়ে তারপরে সবজি কাটার পালা। তো ফ্রিজে একটা পেঁপে ছিল, অনেক দিন ধরেই পড়েছিল, তো ভাবছিলাম পেঁপেটাকে দিয়ে একটা পেঁপে ছেচকি বানাবো। তো বন্ধুরা, আজকে কিন্তু এই পেঁপে ছেচকিটা আমি তোমাদের কাছে রেসিপিটা শেয়ার করব। প্রথমে পেঁপেটাকে চার ফালি করে কেটে নিলাম, তারপরে দেখো খোসাটাকে পিলারের সাহায্যে কেটে নিচ্ছি। তোমরা চাইলে বটিতেও কাটতে পারো। এরপরে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, মানে যেরকমভাবে ঝুরঝুরে আলু ভাজে না, ঠিক সেরকমভাবেই পেঁপেটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিই। তো দেখো পেঁপেটা আমার গ্রেট করা হয়ে গেছে। এরপরে ঝুড়ির মধ্যে নিয়ে ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। আর এদিকে প্রেশার কুকারে একটু ডাল সেদ্ধ বসিয়ে দিলাম, একটু লবণ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে। ডালটা বসিয়ে আমি গেছি গিয়ে ঘরে। ছেলেরা এতক্ষণ এই ঘরেই ছিল, এখন ওরা পাশের ঘরে গেছে পড়াশোনা করতে। কাল থেকে আবার এক্সাম শুরু। তো আমি বাসি বিছানাটা আগে তুলে নিচ্ছি। তা বিছানাটা যদি পরিষ্কার থাকে তাহলে ঘরটা অনেকটাই ফ্রেশ লাগে। হ্যাঁ, মানে বিছানার মধ্যে বালিশ টালিশ ছড়িয়ে থাকলে দেখতে ভালোও লাগে না। তাই আমি ডালটা বসিয়ে এদিকে আগে বিছানাটা পরিষ্কার করতে চলে এসেছি। বাসি বিছানাটা আগে পরিষ্কার করে নিলাম ঝেড়ে টেরে। হ্যাঁ, আর চাদরটা 2 দিন আগেই চেঞ্জ করা হয়েছে, তাই চাদর আজকে চেঞ্জ করব না। ওই 7 দিন পর একদিনই চেঞ্জ করি, রেগুলার চেঞ্জ হয় না চাদর। এরপরে বিছানা পরিষ্কার করে আবার চলে গেছি রান্নাঘরে। হ্যাঁ, তো দেখো কড়াই গ্যাসে বসিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন। এরপরে একটু নেড়ে চেড়ে আমি পেঁপেটাকে দিয়ে দিলাম, মানে কুড়িয়ে রাখা পেঁপেটাকে, জল ঝরিয়ে রাখা পেঁপেটাকে দিয়ে দিলাম। এরপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে পেঁপেটা রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো হয়। তা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা, তোমরা ঝাল বুঝে দিও। আর দিয়ে দিলাম সামান্য স্বাদ মতন লবণ। এরপরে একটু নেড়ে চেড়ে নিয়ে কড়াইটাকে আমি ঢাকনা চাপা দিয়ে পেঁপেগুলোকে একটু সেদ্ধ হতে দেবো, আর গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবে। আর ওদিকে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে, সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। তা আজকে কিন্তু ডালটা আমি ফোড়ন দেবো না, সেদ্ধ ডালই করবো, একটু কাঁচা তেল দিয়ে দেবো উপর দিয়ে। সেদ্ধ ডাল খেতে আমার ছেলেরা ভীষণই
আমারও খেতে ভালো লাগে সেদ্ধ ডাল, তাই আজকে সেদ্ধ ডালই করেছি। আর এদিকে পেঁপেটার মধ্যে দেখো দিয়ে দিলাম একটু হলুদ, আর তারপরে আরেকটু ঢাকনা চাপা দিয়ে রেখেছি। পেঁপেটা সেদ্ধ হয়ে যাবে আর ডালটাও হয়ে গেছে, ডালটা নামিয়ে রাখলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁপের মধ্যে সামান্য একটু জিরের গুঁড়ো, ভেজে রাখা জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু চিনি। এরপরে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি দেখো একটু নারকেলের কোড়া, মানে এটা কিন্তু আমি একটা শপিং মল থেকে কিনেছিলাম, কোড়া নারকেলের, মানে নারকেলের ড্রাই নারকেলের আর কি কুড়ানো, তো সেটাকে একটুখানি দিয়ে দিলাম। খুব টেস্ট হয় খেতে। তোমরা চাইলে নারকেল যদি থাকে তাহলে নারকেল কুড়িয়েও দিতে পারো। আর সবার লাস্টে একটু ঘি দিয়ে দিলাম। তো এরমভাবে পেঁপে ছেঁচকি তোমরা রান্না করে খেও, নিরামিষ দিনে খুব ভালো লাগে খেতে। তো দেখো আমার পেঁপে ছেঁচকিটা রেডি হয়ে গেছে, খেতে খুব ভালো হয়েছিল। তো ডাল পেঁপে ছেঁচকি হয়ে গেছে। আর ঘরে আজকে মাছ নেই, তো বাজারে যেতে হবে, একটু মাছও আনবো, কারণ পরশু দিন আবার একাদশী, কাল থেকে আবার নিরামিষ, তাই বেশি একদিনেরই মাছ আনবো একটু। আর দেখো পাড়ার মধ্যে দিয়েই একটা ভ্যানে করে সবজিওয়ালা যাচ্ছিল, তো সেখান থেকে কিছুটা সবজি নিয়ে নিলাম। ঘরে আলুও ছিল না, একটু আলু, ঢ্যাঁড়স, পটল আর একটা কচু নিয়েছি। তো এগুলোকেই এখন গুছিয়ে রাখছি। আর আলুগুলোর মধ্যে এত ময়লা, মানে পটল, ঢ্যাঁড়স এগুলো না পুরো নোংরা হয়ে গেছে, তাই এগুলোকে আগে ধুয়ে নিচ্ছি, কারণ ফ্রিজের বাস্কেটের মধ্যে রাখলে না প্রচণ্ড নোংরা হয়ে যাবে, তাই ধুয়ে আগে ভালোভাবে শুকিয়ে নেব, তারপরে ফ্রিজে রাখবো। তাই পটল আর ঢ্যাঁড়সটাকে ভালোভাবে ধুয়ে ঝুড়ির মধ্যে করে জানলার তাকে রেখে দেবো, জল ঝরে যাবে, তারপরে শুকিয়ে গেলে ফ্রিজে রাখবো। তো বন্ধুরা দেখো, নোংরা এভাবে তো ফ্রিজের মধ্যে রাখা যায় না। তো সংসারের কাজ তো প্রচুর কাজ, করলে অনেক কাজ, না করলে কিছুই না। তো দেখো বন্ধুরা, যাই হোক, এদিকে রান্না সারতে সারতে আবার ছেলেদের কাছেও যেতে হচ্ছে, ওরা পড়ছে, মাঝে মাঝে ডাকছে পড়া ধরার জন্য। আর এদিকে দেখো ওয়াশিং মেশিনে যে সকালে কাচতে দিয়েছিলাম সেগুলো কাচাও হয়ে গেছে, এখন আমি মেলবো আর কি। আর এদিকে বাইরে বৃষ্টি পড়ছে, ছাদেও মেলতে পারছি না, তো ভাবলাম বারান্দাতেই, মানে জানলার মধ্যেই মেলে দিচ্ছি সেগুলোকে। জামা কাপড় মেলে তারপরে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। বাসি ঘরটাও ঝাড় দেওয়া হয়নি সকাল থেকে, ঠাকুরের জায়গাটাই মুছে নিয়ে তারপরে ঠাকুরটা দিয়েছিলাম আর কি। তো এখন ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নেব, ঘর ঝাড় দিয়ে ঘরটর মুছে নেব, পরে বাজারে যাব, কারণ একটু মাছও আনতে হবে বললাম তোমাদের। আর খাটের তলাতে প্রচণ্ড নোংরা হয়, আর খাটের তলায় অনেক কৌটো কাটি, মানে খাবার থাকে ওর মধ্যে, কৌটোগুলোকে সরিয়ে সরিয়ে ভালোভাবে ঝাড় দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, ঘরের তো সংসারের প্রচুর কাজ যেন করলে আর হয় না, মানে কাজ আর শেষ হয় না। এর দিকে দেখো বৃষ্টিটা একটু ধরেছে, তা ভাবলাম যে জামা কাপড় যেগুলো জানলার মধ্যে মেলেছে সেগুলো থাক, আর দুটো চাদর কেচেছিলাম সেটাকে একটু ছাদে দিয়ে আসি। তো ছাদে মেলেছি, আর বিশ্বাস করবে না 5 মিনিটও যায়নি আবার যেন মেঘ করে এসছে। এরপরে নিচে নেমে ঘরটা মুছেও নিচ্ছি, ঘরটরগুলো মোছা হয়ে গেছে। আর বলো না, ঘরটর তো সবই মুছে গেছি, কিন্তু বাজার থেকে এসে দেখি আবার ঘরটার মধ্যে কেমন, মানে কিরকম বালি বালি লাগছিলো। আর আমার আবার খুব পিটপিটানি, জানো তো, পায়ের তলায় নোংরা পড়লে না আবার যেন কীরকম লাগে, আবার যেন তো ডবল করে একবার করে ঘর মুছেছি বাজার থেকে এসে। তো একটু মাছই জাস্ট এনেছিলাম, আর সেরম কিছু আনা হয়নি। যাই হোক, তো এখন দেখো আমি ঘরে রান্নাবান্না সেরে স্নান সেরে এসেছি, এখন আমি ভগবানকে সেবা দেব। তো প্রথমে আগে একটু তিলক সেবা করে নিচ্ছি, একটু গঙ্গার জলে তিলক মাটি গুলে। তো এটা আমার স্নান করে এসে আগে আমি তিলকটা দিয়ে নিই, তারপরে আমি গোপাল সেবা দিতে বসি। ভালো লাগলে, যদি ভিডিওটার কোনো একটু জায়গায় তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও, শেয়ার করে দিও। আর তোমরা যারা আমার ফেসবুক চ্যানেলটিকে এখনও অবধি ফলো করোনি, বা ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আজকের মতন এখানেই ভিডিওটা এন্ড করছি। সবাই আমার পাশে থেকো। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন রাখি, টাটা। রাধে রাধে বন্ধুরা।